রোড, আর আমরা যাচ্ছি এইভাবে। রাস্তার কন্ডিশন খুব ভালো আছে। কাজটা আমার এই দুটো লেবার আবার কাজ করছে এখন, আর 4-5 জন আসেনি। চা পাতা তুলছে বলে দে। হ্যাঁ, চা পাতা বলতে সেখানে লেবার কলকাতা जा रहा हूँ, गया था नॉर्थ सिक्किम। नॉर्थ सिक्किम नहीं, सॉरी नॉर्थ बेंगल गया था। ये হচ্ছে ফারাক্কা ব্রিজ, এই দিকটা হচ্ছে ট্রেন লাইন যাচ্ছে, এই হচ্ছে মায়ের মন্দির। এই গাড়িতে অনেক কিছু করেছে সিকিম। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি মাটিগাড়া। তো আমাদের আজকে লাস্ট এখান থেকে বেরোনোর পালা। তো এখন ঘড়িতে বাজে 8:22। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা কালকে রাত্রিরে শিলিগুড়ি এসে হোল্ড করে গিয়েছিলাম, নাইটটা স্টে করে নিয়ে আমরা একটু হংকং মার্কেট ঘুরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তো এটা হচ্ছে শিলিগুড়ি মাটিগাড়া মোড়, আগে ছিল শিলিগুড়ি মাটিগাড়া পুলিশ স্টেশন। তো এই দিক দিয়ে বাঁ দিক ধরে ঋষি রোড ধরে আমরা এই হোটেলটাই ছিলাম, সামনে একদম রোডের সামনে। ঋষি রোড ধরে একদম সোজা বেরোবো। আর এখানে সত্যিকারে বলতে শিলিগুড়িতে কি পরিমাণে টোটো, আর কেউ কিছু মানছে না, না সিগন্যাল না কিছু মানছে না, একদম হুশহাস করে এইদিক ওইদিক যেখান দিয়ে খুশি বেরিয়ে যাচ্ছে। খুব রিক্সি এখানে গাড়ি চালানো, এত বেশি টোটো। যখন যেদিকে খুশি যে খুশি ঢুকে যাচ্ছে শুধু দুমদাম করে, কোনো ইন্ডিকেট নেই, কিছু নেই। যাই হোক চলো, তিস্তা নদীর মেবি তিস্তা, আমি ঠিক জানি না, তিস্তাই হবে হয়তো। আর ওটা ট্রেন লাইন। বাই বাই শিলিগুড়ি, আবার কবে দেখা হবে জানি না, আবার আসবো। শিলিগুড়িকে বাইপাস করে চললাম এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে। আমি এক জায়গায় দাঁড়াবো, এক জায়গায় দাঁড়িয়ে আমি কি করব, আমি হচ্ছে হ্যান্ড গ্লাভসগুলো পরবো, একটা পেট্রোল পাম্প দেখে তেল ফেলে দেব, সব কাজ মিটিয়ে নিয়ে তারপর একদম সোজা রাইড করব, মানে কোনো দিকে আর কিছু দেখার থাকবে না তখন। আজকে কন্টিনিউ একদম পুরো বাড়ি পর্যন্ত যাব, কোথাও কিছু স্টে নেব না। বেরিয়েছি 8:20-তে, বাড়ি ঢুকতে মোটামুটি 8টাই বাজবে। দেখা যাক কতটা কি হয়। আমরা নেব বর্ধমান, আমরা মালদায় যাই আগে, মালদা থেকে তারকেশ্বর রোড নিয়ে নেবো আমরা, বর্ধমান তারকেশ্বর। তেল তুলতে হবে। আমরা চলেছি ইসলামপুরের দিকে, বাগডোগরা টু ইসলামপুর, শিলিগুড়ি টু ইসলামপুর বলা যায়। আর সকালটা এরকম সুন্দর, জাস্ট খুব সুন্দর সকালটা লাগছে। দুদিকে বাদিক ডান দিক দুদিকেই চায়ের ক্ষেত, মানে চা বাগান, আর মধ্যখান দিয়ে হাই রোড। আর আমরা যাচ্ছি এইভাবে, রাস্তার কন্ডিশন খুব ভালো আছে।
হাই গাইস, ব্যাস, দেখো পুরো বাগানটা আমার, বাগানটা কিনলাম বল। পুরো বাগানটা আমার। এই দুটো লেবার আবার কাজ করছে এখন, আর 4-5 জন আছে না। চা পাতা তুলছে বলে দে। হ্যাঁ, চা পাতা বলতে সেখানে চা লেবার পাতা তোলা হচ্ছে? না টি করছে, যে সকালবেলা চা খাচ্ছে এখন। ভেতরে ঢুকবি আর? না না, আর ভেতরে ঢুকবো না। না, হেভি জায়গা ভাই, ভাই অসম। তাহলে তুই বলছিলিস না যে পাওয়া যাবে না, পাওয়া যাবে না? দার্জিলিং হচ্ছে ভালো, এটি আমি বলে দিচ্ছি। দার্জিলিং আমরা এই সবে চা বাগান এলাম, দেখো কি সুন্দর লাগছে সকালবেলা, খুব সুন্দর লাগছে। রোদ পড়েছে হালকা, আর রোদটা কি বেশি টেম্পার, বাপরে বাপ, চোখ মুখ পুরো জ্বালিয়ে দেবে এরকম অবস্থা। এখন আছি হচ্ছে ফারাক্কা। ফারাক্কা ব্রিজটা ক্রস করে যাওয়া এক জায়গায় দাঁড়ালাম, আর আমার গাড়ির কন্ডিশন হচ্ছে এরকম, আর এই জায়গাটা দাঁড়ালাম, দাঁড়িয়ে জাস্ট চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই গেল, অবস্থা অবস্থা হয়েছে, কত পোকা যে মরেছে, কত পোকা যে মরে পড়ে আছে তার কোনো ঠিক নেই। এই ভাইজারটা একটু পরিষ্কার করবো, ভিজিবিলিটি খুবই কম দেখা যাচ্ছে একদম, আর রাত্রির দিকে হলে আরোই প্রবলেম হবে। যার জন্য আমি ভাইজারটা পরিষ্কার করবো আর লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে মোটো ব্লগিং সেটআপে। দক্ষিণ দিনাজপুরে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো এখানে একটা জায়গা ছিল, এখানে গাড়িটা চলো এখানে একটা জায়গা ছিল, এখানে বুবির গাড়ির ক্লাচ লিভারটা ভেঙে গিয়েছিল, ওটা আমরা কিনে এনেছিলাম শিলিগুড়ি থেকেই, ওটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এখন যাচ্ছি। শালা পাগলা নাকি? It's the place I wanna be. Taking my time. ঠিক আছে ঠিক আছে, দূরে সাগরে মায়াবে দুদিকে ধান ক্ষেত, এতক্ষণ দেখছিলাম দুদিকে চা বাগান, এখন দেখছি দুদিকে ধান ক্ষেত। मैं तो कोलकाता जा रहा हूँ, गया था नॉर्थ सिक्किम। नॉर्थ सिक्किम नहीं, सॉरी नॉर्थ बंगाल गया था। सिक्किम पहले बार में गया था। आप कहाँ पर जा रहे हो? हम लोग मालदा जा रहे हैं। मालदा। बेस्ट ऑफ लक, हैप्पी जर्नी। सिक्किम से है आप लोग? हाँ, गैंगटॉक से, गैंगटॉक में गया था। टाइम कितना हुआ जब वहाँ से निकले थे? सिलीगुड़ी रुका था। सिलीगुड़ी में रुक के थे आप? अच्छा, मैं भी सिलीगुड़ी तो मटीगड़ा में रुक गया था। আজকে সেকেন্ড টোল গেট, তো কোথাও টোল গেট আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আজকের দিনের সেকেন্ড টোল গেট। কষ্ট করে একটু দাঁড়াই, কিছু টিফিন করে নিতে হবে। ঘড়ির কাঁটা বলছে 12টা 18।
আমরা রায়গঞ্জ ঢুকছি। রায়গঞ্জ থেকে মালদা দেখালো 112 কিলোমিটার। মালদা 112 কিলোমিটার রায়গঞ্জ থেকে মালদা। তো মালদা গিয়ে আবার কথা হচ্ছে। আমরা অনেকটা লেটে আছি, খেতে করতে অনেকটা দেরি হয়ে গেছে টিফিন ফিফিন করতে। তো একটু তাড়াতাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, অনেকটা লেট হয়ে গেছে। ঘড়িতে বাজে 1:22 আর আমরা মালদা বাইপাস হয়ে চলেছি ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে লাগবে 70 কিলোমিটার মতো, 65 থেকে 70 কিলোমিটার মতো। তো টাইম লাগবে মোটামুটি, যেতে বাজবে ওই 1.5 ঘন্টা মতো লাগবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো। 1:30 বাজে, 3:30 এরকম বাজবে। যদি কন্টিনিউ চালাই তো একটা না অনেকটাই চালাচ্ছি। এবারে ফিউল আপ করার টাইম হয়ে এসেছে, ফিউল আপ করে নিতে হবে। আমি সকালে বাগডোগরায় ফিউল আপ করেছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। 723 টাকার তেল হয়েছিল, 723 টাকার ফুল ট্যাঙ্ক করেছিলাম, কিছুটা ছিল বলে 723 টাকার হয়েছিল। আর আবার আমি মালদা বাইপাসে ফুল ট্যাঙ্ক করে নেব। আমি কোথাও একটা দাঁড়িয়ে ফুল ট্যাঙ্ক করে নেব। ফিউল আপ না করালে ফিউল রেঞ্জ খুবই কম আছে, ঠিক আছে। আমি ফিউল আপ করিয়ে একদম সোজা বেরিয়ে যাব ফারাক্কায় ওখানে দাঁড়াবো। ফারাক্কায় দাঁড়াবো হচ্ছে ওদের জন্য দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ। তো তারপরে আবার একসাথে কন্টিনিউ করব। দেখা যাক কতটা কি হয়। ডান দিকটা যে চলে যাচ্ছে, ডান দিকটা হচ্ছে মালদা টাউন। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে। ফারাক্কা এই মালদা টাউন থেকে 40 কিলোমিটার এরকম, 39-40 এরকম সামথিং কিছু একটা হবে। তো আগে বোর্ড দেখলে দেখতে পাবো। আমি ইচ্ছা আছে একদম চালিয়ে পুরোটা নিয়ে একদম ফারাক্কায় থামবো। আরও 40 কিলোমিটার মতো কন্টিনিউ রাইড করবো, যা হবে। কিছু এমনি কিছু প্রবলেম হচ্ছে না, ঘুমও পাচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে না, শুধু মাঝে মাঝে জল পিপাসা পাচ্ছে। আর আমি জলটার জন্য হাই টেনশন ব্যাগ ইউজ করছি, যাতে আমার জলেরও কিছু প্রবলেম হচ্ছে না। জল খেয়ে নিচ্ছি মাঝে মাঝে দাঁড়িয়ে, ব্যাস, অন্য কিছু তো প্রবলেম নেই। কন্টিনিউ রাইড করতে থাকছি। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই দিকটা হচ্ছে ট্রেন লাইন যাচ্ছে, এই দিকটা হচ্ছে দুদিক দিয়ে একটাই লেন, দুদিক দিয়ে গাড়ি ডান দিক বাঁ দিক দিয়ে আসছে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এইগুলো গেটগুলো যে করা আছে। এই হচ্ছে কন্ডিশন। আর ফারাক্কা ব্রিজের কন্ডিশন খুবই খারাপ, খুবই জঘন্য একটা মানে রোড বলা যায়। এটা কি রিপেয়ার হয় না রিপেয়ার করে না আমি কিছু বুঝি না। যখনই আসি এরকম কন্ডিশনই থাকে। ঘড়ির কাঁটা বলছে 4:12 আর আমরা বহরমপুর বাইপাস হয়ে চলছি বর্ধমানের দিকে। বর্ধমান থেকে আমরা বাঁ দিক যাবো না, বাঁ দিক কলকাতা শক্তিগড় হয়ে। তো আমরা ডান দিক হয়ে হচ্ছে তারকেশ্বর হয়ে আমতা বেরিয়ে যাব। ওটা শর্টেড,
আমাদের জন্য, আর যারা কলকাতায় থাকে তাদের জন্য হলে শক্তিগড় হয়ে যাওয়াটা বেটার। তো একদম আমরা বর্ধমানে বললাম সৌরভকে যে বর্ধমানে গিয়ে দাঁড়াবো, বর্ধমানে একদম গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাব। তো বর্ধমান যেতে এখান থেকে মোটামুটি সন্ধ্যে 7টা বেজে যাবে, 7টা সাড়ে 7টা বাজবে। এখন হচ্ছে বহরমপুর। ঘড়িতে বাজে 4:19 আর 3টে শালিকের দেখা পেয়ে আমরা চলেছি বহরমপুর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড, বহরমপুর টোল প্লাজা। তো এখন বহরমপুর টোল প্লাজাটা টপকাই। ক্যামেরাটা অন করার একটাই কারণ, দেখো কত পাখি, কত পাখি দেখো, আমাদের ওখানে তো দেখাই যায় না পাখি। এক সেকেন্ড, ঠিক আছে। কত পাখি উঠছে দেখো, কত পাখি, ঝাঁক হয়ে পাখি উঠছে, কিন্তু আমাদের ওখানে পাখি দেখা যায় না। আর কত বসে আছে দেখো তারে, ছোট্ট ছোট্ট অনেক পাখি, অনেক কয়েক হাজার পাখি আছে। বাবা, রাস্তার মধ্যে এত গরু, কি ব্যাপার বহরমপুর, কি হয়েছে? এই দেখো আবার বক উড়ে যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে কি জানি না, ডিটেক্ট করতে পারছে কি কোপরো। পাখি, বক, তারপরে গরু যাচ্ছে রাস্তা দিয়ে, ভেড়া যাচ্ছে। বহরমপুর কত কিছু দেখাবে আমাদের। ঘড়ির কাঁটা বলছে 4:57 আর আমরা এলাম বোলপুর। এই ডান দিকটা হচ্ছে বোলপুর, বোলপুর শান্তিনিকেতন, বোলপুর। বহরমপুর বাইপাস এটা, আর ডান দিকটা হচ্ছে বোলপুর। আমরা বর্ধমান যাওয়ার জন্য মোরগ্রামের কাছে রামপুরহাট, তারাপীঠ, নলহাটি ওই রুটটা নিয়ে নিলাম, যেটা আমাদের ডান দিকে আসতে হলো। মানে ফারাক্কা থেকে আসার সময় ডান দিক ঢুকে গেলাম বর্ধমানের দিকে, স্টেট বর্ধমানের দিকে। আমরা বর্ধমান হয়ে যাব, আমরা শক্তিগড় হয়ে যাচ্ছি না। বর্ধমান হয়ে তারকেশ্বরের সামনে দিয়ে, মানে উদয়নারায়ণপুর তারকেশ্বরের সামনে দিয়ে আমরা স্টেট বেরিয়ে যাব। তারকেশ্বরে ঢুকবো না, তারকেশ্বর থেকে বাইপাস করে আমরা ডান দিক হয়ে বেরিয়ে যাব আমতা। ওটাই আমাদের মনে হলো ভালো হবে। বাবারে, এই রুটটায় কি পোকা, পুরো গোটা ভাইজার ভর্তি হয়ে যাচ্ছে, এত পোকা, ফ্যাট 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 করে আওয়াজ হচ্ছে, এত পোকা লাগছে, মানে ভাইজার খুলে চালানোই যাবে না এই রুটে একটু সন্ধ্যের দিকে। ঘড়িতে বাজে এখন 5:10। আবার আমরা এবারে বাদিক নিয়ে নেব, বাদিক নিয়ে নিলে সোজা বর্ধমান। টাইম হচ্ছে
আরে ভাই ঘড়িও অন হচ্ছে না। 8:50। তো আমরা ল্যাংচা ভবনে, আদি ল্যাংচা ভবনে আছি। 8:50 আদি ল্যাংচা ভবনে। ঠিক আছে, শক্তিগড়ে ল্যাংচা নিলাম, 3 জনে 3টে খেয়েছি। খেয়ে আর বাড়ির জন্য কিছুটা নিয়েছি, বাড়ির জন্য প্যাকিং করে নিয়েছি। নিয়ে এবারে আমরা বেরোচ্ছি এখান থেকে। আর মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। আর এই হচ্ছে রোডের কন্ডিশন। আর এই হচ্ছে আমরা। 111 কিলোমিটার একদম বাড়ি পর্যন্ত। ঘড়ির কাঁটায় বলছে 9:05। আর আমরা আজকের দিনের লাস্ট, মেবি লাস্ট টোল প্লাজা ক্রস করতে চলেছি। মৌমারি চৌগ্রাম থেকে আমরা বাঁদিকে বেঁকে এলাম। আর ঘড়িতে বাজে এখন 9:23। তো এরপর আমরা ডান দিকে গিয়ে তারকেশ্বর যাব। ঘড়ির কাঁটায় বাজে 10:40। আর আমরা এখন যাচ্ছি বকপোতা হয়ে, বালিপোতা হয়ে আমতা থেকে আর 2 মিনিট মতো লাগবে, মানে আমতা গেলে। তো এখনো দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা মতো যেতে হবে। চলো যাওয়া যাক তাহলে। আর বলার বলতে সেরকমভাবে কিছু নেই। তো এই সিরিজটা, এই নর্থ বেঙ্গল সিরিজটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও ভিডিওগুলো। আর এই যে ট্যুরটা ছিল, এই যে জার্নিটা ছিল, এটা টোটাল কত কিলোমিটার হয়েছে আর কেমন কি আমার গাড়ি তেল সার্ভিস দিয়েছে সব আমি একদম লাস্টে গিয়ে আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের যতবার ফিউল আপ করেছি অনেকটাই দেখিয়েছি, কিছু কিছু সময় দেখানো হয়নি, সেটা জানিয়ে দিয়েছি যে এই সময় ফিউল আপ করলাম। যেমন আজকেই সকাল থেকে 4বার ফিউল আপ করা হয়ে গেছে। তো এরকমই আর কি, এরকমভাবেই তো আমাদের ভিডিও আসতে থাকবে। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, ফ্যামিলির লোকদের শেয়ার করো। তো আমি আরও ভালো ভিউ আনার চেষ্টা করব, আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। আমি তো এখন নতুন, তো ভুলগুলো আমায় কমেন্ট করে জানিয়ে দিও যে এটা ভুল হচ্ছে বা এই জিনিসটা আরও ভালো হলে ভালো হতো, তো জানিয়ে দিও। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছি খুব কুয়াশা, আর দামোদরের পাশ দিয়ে যাচ্ছি তো যার জন্য ঠান্ডাটাও অনুভব হচ্ছে বেশি। কতটা ঠান্ডা আছে ঠিক জানি না, কিন্তু ঠান্ডা লাগছে ভালো। যাই হোক, এই হচ্ছে সিচুয়েশন। আমি লাস্ট একবার দেখিয়ে দেবো কত কিলোমিটার আমরা রাইড করলাম। একদম কালীতলা থেকে শুরু করেছি, কালীতলায় শেষ করে জানিয়ে দেবো যে কত কিলোমিটার টোটাল রাইড করলাম। Here we come, taking my time, feeling alive, letting my mind take me away.
কি দেখবে? চলে যাও। ট্যুরে গিয়েছিলাম, আসছি জাস্ট। নর্থ বেঙ্গল পুরো কভার করলাম। Is living the dream. এই গাড়িতে অনেক কিছু করেছি, সিকিম আসলাম। It's the place I wanna be. Taking my time. কেউ আমাদের ধরে না, মাইরি বলছি। Feeling এই হচ্ছে সিচুয়েশন, রাইডার হওয়া খুবই ভালো। letting my mind take me away. ঘড়ির কাঁটায় বাজছে 11:15। ও জয় মা, আমাদের পুরো ট্যুর কমপ্লিট। আচ্ছা, যেটা দেখানোর ছিল সেটা দেখিয়ে নিই। আমাদের হচ্ছে অ্যাভারেজ দিয়েছে 35.5, 36 মোটামুটি 35.5 করে অ্যাভারেজ কিলোমিটার দিয়েছে। আর হচ্ছে ট্রিপ ওয়ান 15,454, 15,454 টোটাল। এই হচ্ছে মায়ের মন্দির, জয় মা। আজকে আর কিছু বলার নেই, চলো টাটা, আবার কোনো ট্রিপে দেখা হবে। টাটা, গুড নাইট।